বাগেরহাটের রামপালে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জিরা চাষ করে সফলতা পেয়েছেন এক উদ্যোক্তা। লবণাক্ত এলাকায় জিরার ভালো ফলন হয় খুশি কৃষক ও স্থানীয়রা। কৃষি বিভাগ বলছে, চাষ সম্প্রসারণ করতে পারলে আমদানি নির্ভরতা কমবে। সামান্য জিরা কিনে অল্প জমিতে চাষ শুরু করেন বাগেরহাটের মোফাজ্জল হোসেন বাবু। প্রথম বছরে উৎপাদনে সফলতা পান তিনি। এতে উৎসাহিত হয়ে চলতি মৌসুমে 52% জমিতে জিরা চাষ করেছেন। আশা অন্তত 200 কেজি জিরা উৎপাদন হবে। 2025 সালে আমি অল্প কিছু জিরে আইনে আমি চাষাবাদ শুরু করি। তাতে আমার গতবারা 2 কেজি 600-700 গ্রাম জিরে আমি পাইছিলাম। পাওয়ার পরে আমি চিন্তা করলাম, তাহলে তো ব্যাপকভাবে আল্লাহ পাকের ইচ্ছায় চাষ করে আগামীতে আমি দেখাবো। এই উদ্যোক্তার সফলতা দেখে এলাকার অনেক কৃষক আগ্রহী হয়ে জিরা চাষ শুরু করেছে। যে বিদেশে জিরে চাষ হয়, এখন দেখি হঠাৎ করে আমাদের মেম্বার সাহেব আমাদের গ্রামে জিরে চাষ করেছে। বেশি সার দেওয়া লাগে না, তারপরে পানিও কম দিলে হয়। দেখতেও তো ভালো লাগে, সবুজ ক্ষেত আমাদের খুবই ভালো লাগে। আমরা আশাবাদী যে আগামীতে আমরাও এর একটা প্রতিফলন ঘটাবো। লবণাক্ত এলাকা হলেও জিরার ফলন দেখে আশার আলো দেখছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। ধানের চেয়ে এই ভিন্নধর্মী চাষে মুনাফা অনেক বেশি। এই লবণাক্ততার ভিতরেও কিন্তু আমাদের জিরা চাষ খুব সফলভাবে জিরা চাষ সম্পন্ন হয়েছে। আগামীতে আমাদের বাগেরহাট জেলার বিশেষ করে শরণখোলা, মোহনগঞ্জ, রামপাল, মোংলা এই সমস্ত এলাকায় লবণাক্ততা খুবই বেশি। এই সমস্ত চাষিদেরকে নিয়ে আমরা উদ্যান বৈঠক বা গ্রুপ মিটিং এর মাধ্যমে যাতে এই জিরার আবাদটা বৃদ্ধি পারে এবং বাণিজ্যিকভাবে জিরার আবাদ করতে পারে, এই জন্য আমরা কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। মোফাজ্জল হোসেন জানান, 52% জমিতে জিরা চাষ করতে 22 থেকে 30 হাজার টাকা ব্যয় হয়েছে। এতে 200 কেজি উৎপাদন হলে অন্তত 1 লক্ষ টাকা আয় করার আশা করছেন তিনি। টেক্সট রিপোর্ট, স্টার নিউজ।